নমস্কার। রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মহিলাদের জন্য বিরাট ঘোষণা করলেন। আমরা দেখেছি বিভিন্ন মহিলারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আগস্ট মাসে টাকা না পাওয়ায় পথে নেমেছেন, বিক্ষোভ জানিয়েছেন, সেটা পঞ্চায়েত হোক, মিউনিসিপ্যালিটি হোক বা কিংবা বিডিও অফিস। এক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু বিরাট ঘোষণা, একাধিক ঘোষণা করলেন এবং একাধিক মহিলা যোগ্যতা পেলেন। তাও প্রশ্ন রয়েছে প্রচুর, সমস্তটাই বিস্তারিত আলোচনা করব, সাথে এটাও জানাবো আজকে কিংবা কালকেও বহু মহিলা কিন্তু টাকা পেতে চলেছে। কারা টাকা পাচ্ছেন সেটাও বিস্তারিত জানাবো, কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো রঙের যে সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যেতে পারেন। তো চলুন একে একে সমস্ত তথ্য জেনে নিই যে অন্নপূর্ণা যোজনার বাস্তব চিত্র এবং পরবর্তী পদক্ষেপ, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগ্যতা নিয়ে একাধিক বিষয় বলেছেন। তারপরে আমরা দেখেছি যে মাপকাঠিতে পুনরুদ্ধার বা পুনর্বিবেচনা করা হচ্ছে, যেখানে বহু মানুষের স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি ছিল। রাতারাতি বিক্ষোভের পর কিন্তু আমরা দেখেছি স্ট্যাটাস পরিবর্তন হয়েছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীও একাধিক বিষয় ঘোষণা করেছেন। একে একে বলছি। প্রথমে বলে রাখি যে আমরা দেখেছি 1,45,00,000 মানুষের কাছে টাকা পৌঁছেছেন এবং সরকার দিয়েছে। এক্ষেত্রে অনেকের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি, প্রায় 10 লক্ষ প্লাস মহিলার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, ঢুকছে। কারোর ক্ষেত্রে আজকে ঢুকবে, কারোর ক্ষেত্রে কালকে ঢুকবে, এরকমভাবে কিন্তু ঢুকবে অ্যাকাউন্টে টাকা। ফার্দার ভেরিফিকেশন, স্ট্যাটাস বা 3টে ঘরের নিয়ম বা পেনশনের জটিলতা। এই ফার্দার ভেরিফিকেশন থাকলে আপনি কি করবেন সেটা নিয়েও একটা পরিষ্কার বিষয় উঠে এসছে, সেটাও আমি ক্লিয়ার করছি। এবং প্রত্যাশা, শহর অঞ্চলের নিয়মে শিথিলতা প্রকাশ। অনেকেই প্রত্যাশা করছে যে গ্রাম অঞ্চলে কেন, শহরের মানুষরা কি পাপ করলো যে শহরে একরকম নিয়ম, কঠিনতম নিয়ম, এবং গ্রামে সহজতর নিয়ম কেন। এবার এক্ষেত্রে বলে রাখি যে জুন মাসে 28 লক্ষ মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু 3,000 টাকা করে ঢুকেছিল। জুলাই মাসের কথা যদি বলি, প্রায় 1,19,00,000 মহিলার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছিল। এবং আগস্ট মাসের কথা যদি বলি, 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। তারপরেও একাধিক মানুষ টাকা না পাওয়ায় কিন্তু ক্ষোভ উগলেছেন, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে প্রকৃত যোগ্যতার হকদার আরও 20 থেকে 30 লক্ষ লাগে, সেই ব্যবস্থাও করা হবে। অর্থাৎ 30 লক্ষ মতন আরও মহিলার অ্যাকাউন্টে টাকা ঢোকানো হবে। প্রশ্ন হচ্ছে কবে। তো এক্ষেত্রে আসছি কিন্তু 30 লক্ষ মহিলারা, আরও মহিলা এক্সট্রা কিন্তু যোগ্যতার পরিকাঠামোতে যুক্ত হতে চলেছেন, অর্থাৎ যোগ্য তালিকায় যুক্ত হতে চলেছেন। এক্ষেত্রে বলে রাখি, মুখ্যমন্ত্রী জানিয়েছেন ভবানীপুর মডেল, ভবানীপুরে বিধানসভায় 17,000 মা বোনের অ্যাকাউন্টে 3,000 টাকা অনুদান অলরেডি ঢুকে গেছে এ মাসে। এবং আবেদনের সুযোগও রয়েছে। আমরা জানি 31শে জুলাই পর্যন্ত পোর্টাল অনলাইনে খোলা ছিল, যেখানে সিটিজেন পোর্টালে গিয়ে আপনারা আবেদন করতে পারতেন। যারা আবেদন করেনি নতুন করে আবেদন করতে পারেন, কিন্তু এখন আবেদন বন্ধ। সেক্ষেত্রে আবেদনও আবার খুব তাড়াতাড়ি চালু হবে। আপনারা ওয়ার্ড কর্মী মহিলা মোর্চার মাধ্যমে পোর্টালে নাম নথিভুক্ত করার আবার সুযোগ পাবেন। সেটাও রাজ্যের মহিলাদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। এবার বলে রাখি যে আবেদন জমা করেছেন, ফর্ম ফিল আপ করেছেন, জুলাই মাসে টাকা আপনি অনেকেই পেয়েছেন। আগস্ট মাসে হঠাৎ ফার্দার ভেরিফিকেশন কেন, এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে যে জুলাই মাসে টাকা পেয়েছেন, আন্ডার ভেরিফিকেশনের স্ট্যাটাস না দিয়ে সরাসরি ফার্দার ভেরিফিকেশনের গাইডলাইন কেন। আচ্ছা, ফার্দার ভেরিফিকেশন যদি হয়, কী কারণে ফার্দার ভেরিফিকেশন, কোন ডকুমেন্টের ফার্দার ভেরিফিকেশন, ক্লেম করতে গেলে ফার্দার ভেরিফিকেশনে কী ডকুমেন্ট দেবো, একাধিক প্রশ্ন উঠছে। তো এই ফার্দার ভেরিফিকেশন নিয়ে কিন্তু আমি বলছি যে কি বলা হয়েছে। বিডিও এবং পৌরসভায় দৌড়াদৌড়ি করছে, কি ভুল জানা নেই ভিডিও বা পৌরসভায় অ্যাকচুয়ালি সঠিক উত্তর দিতে পারছে না। এবং কিছু ভিডিওতে নিজস্বভাবে সমস্ত বিষয়টা জানিয়েছেন, সেটা আমি বলছি যে আপনাদের কি করতে হবে।
সরকারি নিয়ম, সবথেকে বড় প্রশ্ন, শহর অঞ্চলে 3টির বেশি ঘর থাকলে আপনি অযোগ্য, কিন্তু গ্রাম অঞ্চলের ক্ষেত্রে শিথিলতা দেখানো হয়েছে। মানে শহরে থাকলে এক নিয়ম, গ্রামে থাকলে এক নিয়ম। অনেকেই শহরের মহিলারা আওয়াজ তুলছেন, কেন এই ভিন্নতা? কারণ অনেকেই বলছেন যে বহু শহরে যৌথ পরিবার রয়েছে, যাদের উত্তরাধিকার সূত্রে বাড়িতে ওয়ারিয়েশন সম্পত্তি বা বসবাস করলেও যারা আর্থিকভাবে সচল নাও হতে পারে। এমন অনেক পরিবার রয়েছে হয়তো আগে শহরে থাকতো, তার পৈতৃক সম্পত্তি তারা পেয়েছেন এবং সেখানে যৌথ পরিবার, দুই ছেলে একসাথে থাকেন শহরে, তার বাড়ি থাকায় এখন এই শহরে যে পরিমাণে খরচ, সেটাই সংসার চলাতে হিমশিম খাচ্ছে। সে শহরে থাকায়, যৌথ পরিবার থাকায়, 3টের বেশি ঘর থাকায় সে টাকা পাচ্ছে না। আরেকদিকে গ্রাম অঞ্চলে যারা থাকে, প্রচুর টাকা পয়সা রয়েছে, বাড়িঘর রয়েছে, তার সত্ত্বেও তার স্ত্রী 3,000 টাকা পাচ্ছে। এ কেমন বিচার? এ নিয়েও অনেকে কিন্তু প্রশ্ন তুলছেন যে শহরে থাকার কারণে আমরা কেন পাবো না। গ্রামের মতো শহরেও শিথিলতা করা হোক, শহরেও এই নিয়মকে কার্যত মুছে ফেলা হোক, অনেকেই কিন্তু এই বিষয়টাই বলছেন। আপনাদের এ বিষয়ে কি মতামত রয়েছে অবশ্যই কমেন্টে জানান। এই 3টে বাড়ির কনসেপ্টটা, কারণ কোনো বাড়িতে কজন রয়েছে, কটা পরিবারের সদস্য রয়েছে, অনেক ইম্পর্টেন্ট এই সমস্ত বিষয় ঘরের ক্ষেত্রে। তো আপনাদের এই বিষয়ে কি মন্তব্য রয়েছে অবশ্যই কমেন্টে জানিয়েন। এবার বলে রাখি, হেড অফ ফ্যামিলি বা শাশুড়ি বা সরকারি পেনশনভোগী বলুন। প্রথমে অনেকেই বাড়িতে হেড অফ ফ্যামিলি, কেউ শাশুড়িকে করেছে, কেউ শ্বশুরকে করেছে। তো এক্ষেত্রে এখন নিয়মে যেটা আমরা দেখছি, হেড অফ ফ্যামিলি সরকারি পেনশনভোগী হলে বাড়ির বৌমা অনুদান থেকে বঞ্চিত পাবে। লজিককে কোথাও না কোথাও গ্যাপ মনে হচ্ছে না? যে শাশুড়ি যদি পেনশন পায়, বৌমাকে টাকা দেবে, এর কি কোনো মানে আছে? শাশুড়ি পেনশন পাচ্ছে, বৌমাকে তো টাকা নাও দিতে পারে। এমন তো হতেই পারে যে শাশুড়ি বৌমাকে একটি টাকাও দেয় না, এবং বাড়িতে কেউ সরকারি চাকরি করলে সেটা তো কেউ পাবেই না। কিন্তু পেনশনের ক্ষেত্রেও লজিকটা কোথাও না কোথাও কিন্তু খাটে না। যেখানে শ্বশুরে শাশুড়ির পেনশনের টাকা বৌমার হাত খরচ বা সুরক্ষার গ্যারেন্টি দেয় না। ফর্ম ফিল আপের সময় হেড অফ ফ্যামিলি হিসাবে স্বামীর নাম দিলে হয়তো এই সমস্যা অনেকের হতো না, কিন্তু অনেকেই শাশুড়ির নাম দিয়েছেন, যার কারণে কিন্তু এই সমস্যার শিকার হচ্ছেন অনেকেই কিন্তু। এই শাশুড়ি পেনশন পাওয়ার কারণে বৌমা টাকা পাচ্ছেন না। এবার বলে রাখি, সরকারি নিয়ম এবং যেটা সবথেকে বড় সমস্যা, মাসিক আয় 10,000 টাকা। বাস্তবে বাজার চলতি যে দ্রব্যমূল্য রয়েছে সেই অনুযায়ী 10,000 টাকা অনেকে ইনকাম করেন। দেখা গেছে স্বামী ইনকাম করেন 20,000 আর স্ত্রী ইনকাম করেন 10,000, সেই নিয়ে সংসার চালায় 30,000-এ। কিন্তু অনেক এরকমও পরিবার রয়েছে, স্বামী হয়তো কাজ করতে পারেন না, আমরা সংবাদ মাধ্যমে দেখেছি, শুধুমাত্র স্ত্রী কাজ করেন। সেখানে আপনার এই যে 10,000 টাকা, এই 10,000 টাকা দিয়ে সংসার ঠিক করে চলে না, কিন্তু স্ত্রী 10,000 টাকা ইনকাম করায় এই অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হচ্ছেন। তো বর্তমান দ্রব্যমূল্যের বাজারে 10,000 টাকা গোটা সংসার চালানো কার্যত অসম্ভব। এই আয়ের মাপকাঠিতে বাস্তব বা পুনর্বিবেচনার প্রয়োজন। এই অ্যামাউন্টটাকে বাড়ানো উচিত। কম করে একজন মহিলা যদি 20,000 25,000 ইনকাম করে, সেক্ষেত্রে তারকে না দেওয়া হোক ঠিক আছে, কিন্তু 10,000-এ যদি বাড়ির একা তিনি এই আয়ের উৎস হয়ে থাকেন, তাহলে কিন্তু 10,000টা অনেকটাই কম হয়ে এসে দাঁড়ায়। বাদবাকি আপনাদের কি মতামত অবশ্যই জানিয়েন। সমস্যা, দ্য মিসিং লিস্ট, কারা চূড়ান্ত অনুমোদনে অ্যাপ্রুভ, তাদের কোনো পেপার লিস্ট বা তালিকা প্রকাশ নেই এই মুহূর্তে। যেটা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী যে একটা তালিকা প্রকাশ করা হবে, সেই তালিকা কিন্তু চূড়ান্ত সব জায়গায় নেই। স্ট্যাটাস বা অবজেকশন চেকে অ্যাপ্লিকেশন নাম্বার প্রয়োজন, তা বেশিরভাগ মানুষের কাছেই এটি জানা থাকবে না। অ্যাপ্লিকেশন নাম্বার, স্ট্যাটাস আমরা যখন ক্লেম করব, এই মহিলাটা পাচ্ছে, যিনি পাওয়ার যোগ্য না, তো ক্লেম করতে গেলে তার অ্যাপ্লিকেশন নাম্বার প্রয়োজন। আমি বলবো গিয়ে পাশের একজন বাড়িতে, আপনি তো বড় লোক, আপনার তো 3,000 টাকা মাসে পাওয়া উচিত নয়, তো আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বারটা আছে সেটা একটুখানি দিন, আপনার এগেনস্টে ক্লেম করব। আর তিনি তো সহজেই আমাকে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেবে। তো সেক্ষেত্রে ক্লেম করার লজিকটাও কিন্তু কোথাও না কোথাও ক্ষুণ্ণ থাকলো, কারণ অ্যাপ্লিকেশন নাম্বার না জানলে ক্লেম করাও সম্ভব নয়।
আর অ্যাপ্লিকেশন নাম্বার কি সবাই দিতে বসবে? যে জানে আমি যোগ্য না, আমি পাচ্ছি, সে কি অ্যাপ্লিকেশন নাম্বার দেবে? তো এই হচ্ছে ব্যাপার। আর সবার কাছে এই অ্যাপ্লিকেশন নাম্বারের অ্যাক্সেস থাকবে না, ঠিক আছে? কিছু মানুষ যারা জানেন বোঝেন তাদের কাছে হয়তো এই অ্যাক্সেস থাকতে পারে। ব্লু প্রিন্ট অ্যাক্সেস, স্বচ্ছ গাইডলাইন, ফার্দার ভেরিফিকেশনের সুনির্দিষ্ট কারণ পোর্টালে উল্লেখ করা হোক যে কি বিষয়ে ক্লেম করব, এটাও কিন্তু সমস্যা। শহরের বাড়িতে হেড অফ বা পেনশন রুল বা 10,000 টাকার আয়ের বাস্তব পরিস্থিতি পুনর্বিবেচনা করা হোক, অনেকের কিন্তু এই দাবি উঠছে। অ্যাপ্লিকেশন নম্বরের বদলে আধার এবং ফোন নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করার প্রকাশ করা হোক, অ্যাপ্লিকেশন নাম্বার ছাড়া আধার কার্ড দিয়ে দেওয়া হোক। কারণ অনেকেই অফলাইনে ফর্ম ফিল আপ করে, যাদের কাছে অ্যাপ্লিকেশন নাম্বার নেই তারা আধার কার্ড দিয়ে যদি চেক করতে পারে তাহলে কিন্তু তারা সবাই চেক করতে পারবেন। যারা অফলাইনে আবেদন করেছে এই মুহূর্তে অনলাইনে তারা করতে পারছে না, কারণ অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেওয়া হয়নি, ঠিক আছে? তো এই সমস্ত বিষয় তো দেখা হচ্ছে। এবার কথা হচ্ছে, অনেকেই বলবেন যে আমাদের ফার্দার ভেরিফিকেশন তাহলে কি করবেন? দেখুন, ভিডিও অফিস থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে ফার্দার ভেরিফিকেশন কিছু কিছু ভিডিও অফিস থেকে, যে আপনি কি করবেন, আপনার যে আধার কার্ড আছে, সাথে আপনার যে ভোটার কার্ড রয়েছে এবং ভোটার কার্ডের যে এসআইআর স্লিপ রয়েছে, এই তিনটে মূলত ক্লেম করার সময় আপনি ডকুমেন্ট হিসাবে বা নথি হিসাবে জমা দিন। বেশিরভাগ ক্ষেত্রে ফার্দার ভেরিফিকেশান যদি দেখায় তাহলে বেশিরভাগ ভিডিও থেকে এটাই বলেছে, কোনো কোনো ভিডিওতে বলেছে ভোটার কার্ড এবং ভোটারের এসআইআরের স্লিপ, এই দুটোই মেনলি বলেছে। কেউ কেউ আধার কার্ড তো দেওয়া আছে, ভোটারের এসআই স্লিপ দিতে বলেছে, দিয়ে আপনারা ক্লেম করুন, তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং ভিডিওতে গিয়ে অনেকে জেনেছেন, ভিডিওর অফিসারও কোনো উত্তর এ বিষয়ে দিতে পারেনি। এবার কথা হচ্ছে আজকালকে কারা টাকা পাবেন? দেখুন, মোটামুটি 1,45,000 মানুষ তো 1,45,000 মানুষ তো পাচ্ছেন, যার মধ্যে প্রায় শোনা যাচ্ছে 10 থেকে 13 লাখ মানুষ এর ব্যাংকের সার্ভারের কারণে, ফেলিয়ারের কারণে টাকা ঢোকেনি। তো তাদের কিন্তু ধীরে ধীরে টাকা ঢুকছে, কাউর আজকে টাকা ঢুকবে, কাউর কালকে টাকা ঢুকবে। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সোমবার বহু পরিমাণ মানুষের কিন্তু টাকা ঢুকতে চলেছে, যেহেতু রবিবার ব্যাংকিং সেক্টর সেরকমভাবে চালু থাকে না, সেই কারণে 24 তারিখ কিন্তু প্রচুর পরিমাণে মানুষের টাকা ঢুকতে চলেছে। যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে এবং জুলাই মাসের আগে আবেদন করেছেন তারা কিন্তু প্রত্যেকে টাকা পাবেন। হয়তো আজকে অনেকে পাবেন, নয়তো কালকে। প্রত্যেকে ব্যাংকিং যারা অ্যাপ্রুভ হয়েছে তারা ব্যাংকের অ্যাপ বা পাসবই আপডেট করুন বা SMS দেখুন, দেখবেন ঢুকে যাবে। আর বাদবাকি আপনার এই ঘোষণা নিয়ে বা এই অন্নপূর্ণা যোজনার যে রুলস রেগুলেশন পরিবর্তন নিয়ে আওয়াজ উঠছে, সে নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলেন না। থ্যাংক ইউ।